প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে প্রাথমিকের নিয়োগ 2009-10 সাল হাইকোর্টের কার্যত একটি মামলা কিন্তু খারিজ, সেই মর্মে বার্তা উঠে আসছে। তবে তার সাথে থাকছে তিনটি বিরাট কারণ। অর্ডার কপিতে কি আছে অবশ্যই সবটা তুলে ধরবো একেবারে প্রমাণসহ। বিগ ব্রেকিং নিউজ, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু সবটা স্পষ্ট হবে। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এতদিন পর্যন্ত কাট অফ ডেটের একটি প্রশ্ন আসছিল এবং 2009 প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসগুলির ক্ষেত্রে লক্ষণীয় কাট অফ ডেট ফ্যাক্টর। নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে যারা মামলাকারী, যারা পিটিশনার হয়েছিলেন, তাদের ক্ষেত্রেই কিন্তু একটা সুযোগ এসেছে এবং বিভিন্ন বার্তা সেই প্রসঙ্গে উঠে এসেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসছে আরও কিছু তথ্যাদি একটি মামলার পরিপ্রেক্ষিতে, যা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে কার্যত কিন্তু খারিজ হলো। আমরা সরাসরি প্রমাণসহ অন স্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়গুলিকে দেখে নেব এবং অবশ্যই মামলার যে স্ট্যাটাস এবং যে অর্ডার কপি উঠে এসেছে 3 পাতার, তা বিস্তারিত আলোচনা করে আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করব। তো চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট এবং প্রাথমিকে গুরুত্বপূর্ণ মামলার একটি স্ট্যাটাস মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস। দেখতে পাচ্ছেন এই মামলা কার্যত 20 মে 2025-এর কার্যত নেক্সট হিয়ারিং ডেট শিডিউল ছিল এবং তারপরে কিন্তু দেখাচ্ছে কেসের স্ট্যাটাসে মামলাটি কিন্তু ডিসপোজড হয়ে গেল। এবং অবশ্যই অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস থেকে সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে এই মামলার কিন্তু 3 পাতার পিডিএফ গুরুত্বপূর্ণ অর্ডার কপি উঠে এসেছে। তো সেই অংশে প্রবেশ করে আমরা পুঙ্খানুপুঙ্খ জায়গাগুলিকে দেখব যে 3টি গুরুত্বপূর্ণ কি বিরাট কারণ রয়েছে। তবে সবটাই আলোচনার মধ্যে দিয়ে এগোতে থাকলে এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটিকে ফলো আপ করলে সমস্তটাই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো চলুন, যতটুকু পাচ্ছি তথ্যাদি আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। আমরা চলে যাচ্ছি 3 পাতার পিডিএফ অর্ডার কপির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে। তো চলুন অন স্ক্রিনে চলে যাই। আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে ডাউনলোড করা একটি গুরুত্বপূর্ণ অর্ডার কপি, এই মামলার পরিপ্রেক্ষিতে 3 পাতার পিডিএফ অর্ডার কপির যে প্রথম অংশ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ম্যাটার রিলেটস টু রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স ইন কানেকশন উইথ সেকেন্ড ফেজ সিলেকশন প্রসেস 2009-10। তো বুঝতেই পাচ্ছেন 2009-10-এর প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস দ্বিতীয় ফেজের। তো সেখান থেকে পিটিশনার ওয়াজ exempted category EC candidates unreserved normal. Today, by filing a report dated 13 March 2025, চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মুর্শিদাবাদ, আপনারা কেসের স্ট্যাটাসেও দেখেছেন যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিপিএসসির গুরুত্বপূর্ণ খবর আপডেট, মুর্শিদাবাদ হ্যাজ ডিসক্লোজড দ্যাট পিটিশনার obtained 15.3066 marks whereas last empanel candidate আন্ডার দ্য ক্যাটাগরি অর্থাৎ ইসি ক্যাটাগরির কথাই অফ পিটিশনার অবটেন্ড 15.7232 মার্কস। অর্থাৎ এখানে কিন্তু লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট তিনি বেশি মার্কস এবং পিটিশনার সেই অর্থে কিন্তু কম মার্কস হয়ে গেলেন। অর্থাৎ এটা যে নির্ধারিত কাট অফ মার্কস যেটাকে বলা হচ্ছে, একটা নির্ধারিত লাস্ট মার্কস, সেখানে কিন্তু আসতে পারেননি। দেয়ারফর ইট অ্যাপিয়ার্স দ্যাট পিটিশনার ডিড নট কাম উইদিন দ্য জোন অফ consideration based on total marks allotted to him। অর্থাৎ তিনি কিন্তু জোন অফ কনসিডারেশনও আসতে পারলেন না। এই দুটো কারণ কিন্তু অর্ডার কপির এই অংশ থেকে উঠে আসলো। এবার আমরা অর্ডার কপির পরবর্তী অংশে চলে যাব, যেখান থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে। দেখুন, সেই অংশটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেয়ার ইজ অ্যানাদার অ্যাসপেক্টস হুইচ ডাজ নট স্কেপ নোটিশ অফ দিস কোর্ট দ্যাট panel was prepared in 2010 for recruitment of primary teachers and panel had live for a period of 2 years. In the event after expiry of first year, extension of life of panel was made. Present writ petition was instituted on 23 November 2023, which is long after expiry of the panel. তৃতীয় যে বড় কারণটা উঠে আসলো, দেখুন, প্যানেল কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে, তারপর দীর্ঘ সময় পরে মামলা দাখিল, কার্যত কোথায় 2010 সাল, কোথায় 2023 সাল। অর্থাৎ বিষয়টি স্পষ্ট হলো যে 2010-এ প্যানেল প্রস্তুত এবং 2 বছর ভ্যালিডিটি সামগ্রিকভাবে, অর্থাৎ মোট ভ্যালিডিটি বৃদ্ধি পেলেও এক্সটেনশন করে কার্যত মোট 2 বছর বা 2 ইয়ার। কিন্তু দেখা যাচ্ছে 2023-এর যে মামলা, ফলত মামলা ফাইল হচ্ছে, একটা দীর্ঘ সময় কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে বা থেকে গিয়েছিল
মামলা দাখিলের ক্ষেত্রে। তো হুইচ ইজ লং আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। এরপর চলে যাব আমরা পরবর্তী আরেকটা অংশে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, অর্ডার কপির সেই পরবর্তী অংশটাও আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। ইট ইজ ডিসাইডেড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট দ্যাট রাইট অফ এ ক্যান্ডিডেট টু কোয়েশ্চেন দ্য প্যানেল রিমেন্স টিল ভ্যালিডিটি অফ প্যানেল, and after expiry of the panel candidate loses right to question validity of said panel। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিয়োগ প্যানেলের ভ্যালিডিটি বজায় থাকে, সেটি জীবিত থাকে, ততক্ষণই পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটরা সেই বিষয়ে প্রশ্ন তুলতে পারেন, কথা বলতে পারেন। কিন্তু যদি প্যানেল ভ্যালিডিটি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট সেটি কিন্তু লসেস রাইট টু কোয়েশ্চেন ভ্যালিডিটি টু সেইড প্যানেল। অর্থাৎ সেই প্যানেল সম্পর্কে কিন্তু আর প্রশ্ন তোলার বা কথা তোলার কিন্তু জায়গা থাকে না। অনারেবল সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মহামান্য সুপ্রিম কোর্টের যে বার্তা উঠে আসলো, তো সেই দিক থেকে দাঁড়িয়ে অনেকগুলো কিন্তু কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নচিহ্ন পড়ে গেল। এই মামলা যে খারিজ হলো, সেই মর্মে বেশ কিছু তথ্যাদি কিন্তু উঠে আসছে কোর্টের সাইড থেকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথমত একটা নির্ধারিত নম্বরের মধ্যে না আসতে পারা, দ্বিতীয়ত জোন অফ কনসিডারেশনে না আসতে পারা, এবং 2010-এ প্যানেল প্রস্তুত, কার্যত দীর্ঘ সময় পরে মামলা দাখিল। এবং আরও একটি বিষয়, এখানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকেও বার্তা উঠে আসলো যে প্যানেল যতক্ষণ জীবিত আছে, ভ্যালিড আছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু প্রশ্ন ওঠে, বার্তা দেওয়া যায়। কিন্তু প্যানেল যেহেতু তার ভ্যালিডিটি লস করে ফেলে, যখন প্যানেল ডেড হয়ে যায়, তখন কিন্তু সেক্ষেত্রে আর জায়গা থাকে না প্রশ্ন তোলার। তো চলে যাচ্ছি শেষ অংশে, অর্ডার কপির একেবারে শেষ দিকের অংশে, যে হেন্স নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার at this belated stage and the writ petition stand dismissed. There shall be however no order as to cost। অর্থাৎ সম্মানীয় বিচারপতি তিনি কিন্তু আর কোনো অর্ডার কিন্তু পাশ করলেন না। এই ক্ষেত্রে মামলাটি কার্যত কিন্তু খারিজ হয়ে গেল। অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ, মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা এবং 3 পাতার PDF অর্ডার কপি উঠে আসলো। কেসের স্ট্যাটাস আপনারা লক্ষ্য করতেই পারলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ এই সমস্ত মামলাগুলি কোন দিকে মোড় নিচ্ছে। প্রাথমিকে 2009-এর নিয়োগের ক্ষেত্রেই হোক বা 2009-10 রিক্রুটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রেই হোক, বিভিন্নভাবে বিভিন্ন বার্তা উঠে আসছে। আমরা ফোকাস রাখছি সেই দিকে। জরুরি তথ্যাদি পেলে তৎক্ষণাৎ সবটা তুলে ধরবো। আপাতত কোর্টের সাইট থেকে তথ্যসহ এই বার্তায় কিন্তু উঠে আসলো। দেখা যাক বন্ধুরা এই বিষয়ে পরবর্তী আর আপডেট কি উঠে আসে। আপাতত যে তথ্যগুলো কোর্টের সাইট থেকে উঠে আসলো, সবটাই আপনাদের সামনে অন স্ক্রিনে রেখে প্রমাণসহ বিস্তারিত আলোচনা করে দিলাম। পরবর্তী ক্ষেত্রে এই রিলেটেড যদি আর কোনো খবর আপডেট থাকে, অবশ্যই আপনাদের মাঝখানে তা পেশ করবার জন্য চেষ্টা করব, যতটুকু তথ্য সংগ্রহ করতে পারবো। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।